তো গাইজ আজকে আমার এই রিসোর্টে তোমাদের সঙ্গে হয়তোবা শেষ রাত। ভাল লেগেছে তোমাদের সঙ্গে কদিন মিলেমিশে। আমি আমার নিজের সেই বয়সে ফিরি, মনে হচ্ছিল যেন পুরনো ছাত্র জীবনে ফিরে গিয়েছে, ইউনিভার্সিটি জীবনে। আমার নাম তোমাদেরকে বলেছে মজনু। আমার একজন লাইলি ছিল এবং ইউনিভার্সিটিতে আমার সঙ্গে প্রথম দেখা। আমার খুব ভালো বন্ধু ছিল, কিন্তু আমার কাছে না সে বন্ধুর থেকেও আরো অনেক বড় কিছু। কিন্তু এই কথাটা কোনোদিন বলা হয়নি। হয়তো আমি মজনু ও লাইলি, হয়তো আমি ফরহাদ ও শেরি, কিংবা আমি রোমিও ও জুলিয়েট। তাকে দেখেই মনে হয়েছিল তার চোখের মধ্যে যেন আমার সর্বনাশ, আমার নির্ভরতা, আমার ভালোবাসা, আমার সমস্ত কিছু। প্রথম দিনের কথা আমার এখনো মনে আছে। আমার মনে হয় তোমাদের প্রত্যেকের এরকম কিছু গল্প থাকতে পারে, হ্যাঁ না? ছেলেটার মেয়েটা প্রথম দেখা হলো, আমার জীবনে হয়েছিল। কার 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 হয়েছে এরকম? মনে করা যাক যে ইউনিভার্সিটির কোনো একটা জায়গাতে দেখা হচ্ছে দুজনের। হ্যাঁ, দেখা যাক তোমাদের অভিজ্ঞতাটা কেমন। ওকে, সরি। It's okay. হাই, আমি মজনু। Hi, I'm Lali. ফার্স্ট ইয়ার? Yes, you? সেম। Sisi. হ্যাঁ। Wow. তোমার চোখগুলো তো অনেক সুন্দর। বাই দ্য ওয়ে, তুমি থাকো কোথায়? আমি তো অনেক দূরে থাকি। ও আচ্ছা আচ্ছা। তুমি কোথায় থাকো? ইউনিভার্সিটির পাশেই। আচ্ছা, আসো না একদিন ক্লাস শেষ করে বাসায় এসো, চা খেয়ে যাও। এটা কিছু হইলো? প্রথম দিনই বাসায় ডাকতেছে। দেখ, তোর সাথে হবে না। ওকে, নট ব্যাড। প্রথম সাক্ষাতে কিছু হলো না, ভালো লাগাটা হলো শুধু। এরপর কি করে জানি কিছুই বলা হলো না, কিন্তু এর মাঝখানে 4টা বছর চলে গেল। ইউনিভার্সিটি থেকে বিদায় নেওয়ার পালা চলে এলো। আজ কি কিছু বলা হবে কি জানি। তোমাদের জীবনে কি ঘটেছিল, আমার জীবনে তো বলা হয়নি। কে আসতে পারে? না না, উগান্ডার কথা পরে শুনবো আমরা। জিল্লুর 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 এদিকে আসো। আরেকজন কে আসতে পারে? তুমি আসো দেখি, দৌড়ে। কিছু না, যা মনে আসে। হ্যাঁ, ধরা যাক আজকে পরীক্ষা শেষ, ইউনিভার্সিটির শেষ দিন, ঠিক আছে? এই মুহূর্তে কেমন? চলো। আমাদের ভার্সিটি লাইফ তো শেষ না রে? হ্যাঁ, শেষ তো। কেন, কিছু বলবো? হ্যাঁ, আমি তোর কিছু বলতে চাই। বল না। আচ্ছা, তোর পরীক্ষা কেমন হয়েছে রে? ভালো। তোর পরীক্ষা? আমার পরীক্ষাটা ভালো হয়নি। আমি মনে হয় ফেল করবো রে। সে আর নতুন কি, সব সময় তো ফেল করিস। তুই সব বিষয়েই ফেল করিস। আচ্ছা, তুই ফেল করতে পারস না? আমি কেন ফেল করতে যাব? আমি তোর মতো ফেল টুস নাকি? মানে করলি, তুইও ফেল করলি, আমিও ফেল করলাম, মানে দুজন আবার একসাথে সেমিস্টারটা করলাম। তোর সাথে আমার আবার দেখা হইলো, নোটস টোটস নিলাম, কথাটা তো আবার হইলো, ভালো লাগতো, তাই না? কি আর কোনো কথা নেই এগুলো ছাড়া? আচ্ছা, তুই কিছু বলবি? আমি কিছু বলবো, মানে তাহলে বল। মানে আহ, আমি বলবো কি, মানে মানে- আচ্ছা, তুই কি কিছু বলবি? এই কি কিছুই বলে না, চুপচাপ রয়েছে, কিছুটা বলবে তো। আচ্ছা দেখ, ওর যে হয় নাকি কোনো কিছু?
শেষ দিনেও কিছু হলো না, আসল কথাটাই বলা হলো না, যে কথাটা মনের মধ্যে অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছে। আমার জীবনে এরকম হয়েছিল, বলা হয়নি। তারপর অনেক দিনের বিরতি, কিন্তু মনের মধ্যে থেকে তার ছায়াটা, তার চোখটা সরে না, কোথাও মন লাগাতে পারি না। আমি একবার চেষ্টা করেছিলাম তার সঙ্গে দেখা করবার, খুঁজছিলাম কোন একটা নিসর্গ প্রকৃতির মাঝে তাকে যদি বলতে পারতাম যে আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না, তোমার চোখের দিকে তাকিয়ে আমি সারা পৃথিবীর সমস্ত দুঃখ মেনে নিতে পারি, সারা জীবন কাটিয়ে দিতে পারি, কিন্তু বলাটা হয়নি। আবি, জি? তুমি এটা আসবে? আসো না, আসো আসো আসো। আমার জীবনে তো এরকম হয়েছিল, বলাটা হয়নি। মনে করো, মানে তুমি সেই মজনু, তো তোমার যা মনে আসে সেইভাবে, কে হতে পারে আর? ও নদী ছাড়া তো কেউ নেই আর। এই নদী, এদিকে শোনো, আসো আসো আসো। এসো। So, তুমি মজনু ও লাইলি, অনেকদিন পরে কোনো একটা জায়গায় দেখা হচ্ছে, হয়তো বলা হবে কি হবে না, বলতে পারবো কি পারবো না, কি হতে পারে আমার জীবনে, তোমাদের কি মনে হয়? দেখি দুজন করে দেখো তো। আমি বলবো আমি। আমি আমি মজনু। মজনু, আমি লাইলি। লাইলি, আমাদের অনেক দিনের পরিচয়, 4 বছর। সেই প্রথম দেখা, প্রথম পরিচয়, প্রথম ভালো লাগা, এই অনেক দিনের বন্ধুত্ব আমাদের, অনেক দিনের বন্ধুত্ব থেকে ভালো লাগা, ভালো লাগা থেকে, আচ্ছা আমি কি তোর একটু হাতটা ধরতে পারি? আমার আর তোর পরিচয় অনেক বছরের, কিন্তু একটা একটা কথা, সেটা হলো তুই আমার ভালো বন্ধু, কিন্তু বন্ধুর থেকেও আরো অনেক বেশি। আমি তোকে অনেক বেশি ভালোবাসি, মানে আমি তোকে অনেক ভালোবাসি। আমি তোকে বলতে পারি নাই এই ভালোবাসার কথাটা এতদিনে। বিশ্বাস কর, আমি তোকে পাগলের মতো ভালোবাসি। আর এই কথাটা তুই ছাড়া দুনিয়ার সবাই জানে, প্রত্যেকটা মানুষ জানে, কিন্তু তুই জানিস না যে আমি তোকে কতটা ভালোবাসি। নদী, আমি তোকে অনেক বেশি ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি আমি তোকে। আমি তোকে এতদিন বলতে পারি নাই, আমার ভয় কাজ করছে যে তুই যদি আমাকে রিজেক্ট না, তুই তুই আমার থেকে ভালো ডিজার্ভ করিস, আমার এটা মনে হতো সবসময়। এর জন্য তোর সামনে এসে আমি কনফিডেন্স হারাই ফেলতাম। আমি তোকে পাগলের মতো ভালোবাসি, অনেক ভালোবাসি। সেই ঢাকা থেকে এই রাঙামাটিতে আমি আসছি শুধুমাত্র তোকে বলার জন্য যে আমি তোকে কতটা ভালোবাসি। নদী, আমি তোকে অনেক বেশি ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ। এই কথাটা বলতে তো এত দিন লাগলো আবির। তুই কি কখনো আমাকে দেখে বুঝিসনি যে তুই ছাড়া আমার কেউ নেই? বছরের বন্ধুত্ব আমাদের, কোনোদিন কি আমার চোখের দিকে তাকিয়ে বুঝিসনি যে আমি তোকে কতটা ভালোবাসি? কতবার ভেবেছি যে তোকে বলবো,
আমারও তো ভয় হয় আবির। আমার ভয় হয় যে আমি যদি তোকে কিছু বলি আর আমাদের বন্ধুত্বটা যদি নষ্ট হয়ে যায়, প্লিজ সেই কষ্টটা আমি সহ্য করতে পারবো না। আমি তোকে হারাতে চাইনি। কত দিন কত রাত আমি অপেক্ষা করেছি যে তুই আমাকে সাহস করে বলবি। আজকে তুই বলিয়ে ফেললি আমি বলেই ফেললাম ফাইনালি। ফাইনালি। আমি তোকে অনেক ভালোবাসি আবির, আমি তোকে অনেক